এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, দিল্লি বিধানসভা নির্বাচনের যে ভোট আর মানুষ কতটা নির্ভরশীল করবে। প্রতিটি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে, বামেরাও বেশ কয়েকটি আসনে তারাও প্রার্থী দিয়েছে দু একটি। তো রাজ্য রাজনীতিতে সিপিআইএমএল বা সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, আরজেডি, আপ পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে এই 70 বিশিষ্ট আসনে ম্যাজিক ফিগার 36টি আসন কম করে পেতে হবে। রাজ্য রাজনীতিতে সেখানে দিল্লিতে সরকার যেই ক্ষমতায় আসুক না কেন, যদি বিজেপি আসে তাহলে বিজেপির হাতেই প্রশাসন থাকে। যদি অরবিন্দ কেজরিওয়াল সরকারের গদিতে বসবে, প্রশাসনের দায়িত্বতে থাকবে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপির কন্ট্রোল রুমে থাকবে। তো স্বাভাবিকভাবে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনীয় প্রচার তারা রীতিমতো যেভাবে পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের ফল কি হতে পারে দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তবে এবার দিল্লি বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফলে যে সমীক্ষা বলছে, জনমত সমীক্ষার ইঙ্গিতে সেখানে তিরশঙ্কু হতে পারে, এমনটাই খবরের বড় ইঙ্গিত আপনাদেরকে তুলে ধরছি। সেখানে কেউ সরকার গঠন করতে পারছে না, হয় অন্যান্যদের সমর্থন লাগবে, নইলে কংগ্রেস এরকম কি ফ্যাক্টর হতে পারবে, কংগ্রেস বিজেপি তাদের মধ্যে যে কতটা আপ পার্টিকে দুর্বলিত করবে বা আপ পার্টি ক্ষমতায় ফিরবে। কিন্তু আপ পার্টি সম্ভবত তারা ক্ষমতায় ফিরতে পারছেন না, এমনটাই সি ভোটারের জনমত সমীক্ষার ইঙ্গিতেও বলা যাচ্ছে দর্শক বন্ধু।